মাধ্যমিকে দ্বিতীয় সৌম্যর ইচ্ছা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তৃতীয় ঈশানীর লক্ষ্য বিজ্ঞান। মাধ্যমিকে এবারেও বাঁকুড়ার জয়রথ এগিয়ে চলেছে। বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল 695 নাম্বার পেয়ে এবছর মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে। অন্যদিকে বাঁকুড়ার কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী 700 নম্বরের মাধ্যমিক পরীক্ষা 693 পেয়ে তৃতীয় হয়েছে। মাধ্যমিকে দ্বিতীয় সৌম্য ভালোবাসেন তবলা আর গান, আর তৃতীয় ঈশানী পড়াশোনার পাশাপাশি ভালোবাসেন ছবি আঁকতে। আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর এবছর মাধ্যমিকে দ্বিতীয় স্থান পাওয়া সৌম্য পালের প্রথম প্রতিক্রিয়া ছিল, বিশ্বাস করতে পারিনি। মন দিয়েই পড়াশোনা করে ভালো ফলের আশা করেছিল সৌম্য, কিন্তু রাজ্যের প্রথম 3 জনের মধ্যে তার নাম থাকবে এতটা সে স্বপ্নেও ভাবেনি। তাই ফলাফল দেখে চমকে উঠেছিল সে। কিভাবে মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছিল সেই বিষয়ে যুগ্ম দ্বিতীয় স্থানাধিকারী সৌম্য জানিয়েছেন, যখনই সময় পেত তখনই পড়তো সে। শিক্ষকরা যেমন ভাবে বলেছেন ঠিক তেমন ভাবেই পড়াশোনা করেছে সে। তার এই সাফল্যের পিছনে মা বাবা ও শিক্ষকদের অবদান মূল বলে জানিয়েছেন সৌম্য। পড়াশোনার পাশাপাশি গান, ছবি আঁকা ও তবলা বাজানো সৌম্যর অন্যতম পছন্দের বিষয়। বিজ্ঞান নিয়ে পরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা রয়েছে সৌম্য, তার সঙ্গে রয়েছে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে। অন্যদিকে মাধ্যমিকে রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে যে তার নাম থাকবে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি বলেই জানিয়েছেন কতুলপুরের সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানী কৃতি ছাত্রী আরো বলেন, আমি আমার স্কুল ও জেলার নাম উজ্জ্বল করতে পেরে খুশি হয়েছি। আমি আশা করেছিলাম 97% পাবো, কিন্তু এতটাও আশা করিনি। পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের কি কি নিয়ম মেনে চলা উচিত সেই বিষয়ে ঈশানী পরামর্শ দিয়ে বলেছেন, সবাই টেক্সট বই যেমন খুঁটিয়ে পড়ে, পরীক্ষায় যেন সব প্রশ্নের উত্তর লিখে আসে, আর যতটুকু প্রয়োজন ততটুকুই যেন লেখে। মেয়ের এই সাফল্যে তার বাবা মা খুব খুশি হয়েছেন। তারাও এতটা নম্বর আশা করেননি, কিন্তু তাদের মেয়ে যে ভালো রেজাল্ট করবে সেই বিশ্বাস ছিলই। ডাক্তার বা ইঞ্জিনিয়ারও নয়, মাধ্যমিক রাজ্যে তৃতীয় বাঁকুড়ার ঈশানী হতে চায় বিজ্ঞানী। খুব ভালো লাগছে আর কি। মানে কখন শুনলে? এই যখন 9টার সময় র্যাঙ্ক লিস্ট অ্যানাউন্স হলো তখনই টিভিতে। হ্যাঁ, শোনার পর ফার্স্ট অনুভূতি তোমার? মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দ্বিতীয় হয়েছি। আচ্ছা, কিভাবে লেখাপড়া করতে সারা বছর? সারা বছর মানে মানে কোনো সময় মেনে পড়তাম না, মানে যখন সময় পেতাম তখনই পড়তাম, আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছি, আর নিজের থেকে বাড়তি কিছু পড়েছি। হবি কি তোমার? হবি ওই গান, কিছু তবলা বাজানো, আর এমনি আঁকা, ছবি আঁকা। আর কোন সাবজেক্ট সব থেকে প্রিয়? ফিজিক্স আর ম্যাথ। আচ্ছা, কতটা সময় দিতে লেখাপড়ার পেছনে? 10-12 ঘন্টা। এই রেজাল্টের ক্রেডিট কাকে দেবে সব থেকে বেশি ক্রেডিট? আমার মা বাবা আর টিচার। স্কুলের টিচার? হ্যাঁ, স্কুল টিচার বা টিউশন টিচার। আচ্ছা, আশা করেছিলে? হ্যাঁ, কিছু ভালো কিছু একটা আশা করেছিলাম, কিন্তু প্রথম 3 জনের মধ্যে টেস্টে 687 পেয়েছিল। আচ্ছা, আর কি কি করতে ভালো লাগে লেখাপড়ার পাশাপাশি? ওই তো গান, ছবি আঁকা। এবার ভবিষ্যতে কি হতে চাইছো? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পার্সু করতে চাই, আর কম্পিউটার সায়েন্স আর রিসার্চ করতে চাই। যারা আগামী দিনে মাধ্যমিক দেবে, ছোট ভাইদের উদ্দেশ্যে কি বলবে? ওই কিভাবে পড়তে হবে, কিভাবে সাফল্য পাবে? আচ্ছা, হ্যাঁ, মানে টিচাররা যেগুলো বলে যাবেন সেগুলোই ভালো করে করতে হবে, আর আর মানে আরও অ্যাডভান্স কিছু পড়ে রাখতে হবে, তাহলে নিচের ক্লাসের যেগুলো সেগুলো আরও বেশি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে। স্কুলে যাওয়াটি রুটিন মাফিক ছিল? স্কুল সেরকম যেতাম না আর কি। আচ্ছা, মানে কেউ ফোন করেছে এখনো শিক্ষকরা? হ্যাঁ, অনেকেই ফোন করেছে। কি বলছে তারা সবাই? তারাও খুব খুশি আর কি। আত্মীয় স্বজনরা কি বলছে? আত্মীয় স্বজনরাও খুব খুশি। আমি মানে খুবই অবাক হয়ে গেছে শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি, এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি। জয়রামবাটি মাতৃমন্দির কতুলপুর ব্লকে, এই ব্লক থেকে এই তোমার নাম থার্ড ঘোষণা হয়েছে, কি বলবো? আমি খুবই খুশি হয়েছি, এবং এদের এই কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছে, এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। কত ঘন্টা পড়াশোনা করতে? তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি। আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে, তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম। এই সাফল্যের জন্য কাকে বেশি ইয়ে করবে? মা বাবাকে বেশি বলবো। এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে এবং কি হওয়ার ইচ্ছা আছে? সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। এরপরে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবে? হ্যাঁ, বলবো যে টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে, এবং হচ্ছে যে কনফিডেন্স না হারিয়ে যেন পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটা সম্ভব নির্ভুল করে আসা সম্ভব হয়, এবং হচ্ছে যে
যতটা প্রয়োজন ততটাই যেন লেখে, বা বাড়তি যেন কোনো কিছু উত্তর না বাড়িয়ে লেখে, যতটুকু দরকার ততটুকু লেখে, টেক্সট বই খুঁটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায়। বহুদিন পর কতুলপুর ব্লক থেকে আবারও পশ্চিমবাংলার মধ্যে একজন হতে পারে, কি বলবে এটা নিয়ে? তা নিয়ে কি বলবো, বিরাট গর্বের ব্যাপার। এখানে মানে আমাদের স্কুল থেকে এই প্রথম, আমাদের বিদ্যালয় থেকে, তারপরে আমাদের জেলার নাম উজ্জ্বল করতে পারলাম।